আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। শুক্রবার জুমার নামাজের কিছু পরে রিকশা করে ফিরছিলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এ সময় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের সম্মুখ সারির দাপুটে এ নেতা। এরপর দীর্ঘ 7 দিনের লড়াই শেষে সিঙ্গাপুরে পৃথিবীর মায়া ত্যাগ করেন সাহসী এ নেতা। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। এমনকি 20 ডিসেম্বর তার মৃত্যুতে দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। হাদি হত্যায় দোষীদের ধরতে বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ করতেও দেখা যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শুটার ও গাড়ি চালকের পরিচয় মিললেও তাদের ধরতে এখনও সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী। এবার হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য মিলেছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দাদের দাবি, হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যানুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5 আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদির বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি হয়। শাহিন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে তিনি ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। জানা যায়, গত বছরের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহিন চেয়ারম্যান সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। প্রথম দিকে তিনি আত্মগোপনে থাকলেও গত কয়েক মাসে আবার সক্রিয় হয়ে ওঠেন। তদন্তে আরও জানা যায়, তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেল এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্যও মিলেছে। ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে। সূত্রে আরও জানা যায়, এই মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিবিদের নামও এসেছে। তাদের ভূমিকা যাচাইয়ে গ্রেফতার হওয়া আসামিদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাশাপাশি শাইন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের 2 জন ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।